হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা পিঠার রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি। খুবই ইজিভাবে রেসিপিটা শেয়ার করব, একদম ফুলকো হবে পিঠাগুলা। তো চলুন আর দেরি না করে আমরা পিঠার রেসিপিটা দেখে আসি, দেখব কিভাবে আমি সেটা তৈরি করেছি। প্রথমেই একটা পাতিল নিয়ে নিলাম। এই পাতিলের মধ্যে এখন আমি গুড় নিয়ে নিব। তো আমি দানাদার খেজুরের যে গুড়টা পাওয়া যায় সেটা নিচ্ছি। আপনারা যে কোনো গুড় কিংবা চিনি দিয়েও করে নিতে পারেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি এর সাথে কিছুটা পানি দিয়ে তারপর চুলাতে বসিয়ে দিয়েছি। জাস্ট একটা বলক আসা পর্যন্ত এটাকে কুক করব। এরপর চলে আসলাম বেটারটা তৈরি করার জন্য। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়া 1.5 কাপ। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে একটু বেশি ময়দা। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি যে গুড়টা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো একসাথে সবগুলা দিব না, আমি 2-3 বারে করে মিক্সড করে নিব দিয়ে দিয়ে। তো প্রথমে একবার দিয়ে দিলাম, এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর গুড়টা কিন্তু গরম নেই এখন, মানে হাত দিলে ধরা যাবে এরকম টাইপের কুসুম গরম আছে আর কি। তো আমি আবারও দিয়ে দিলাম। তো এরপর আবারও দিয়ে দিচ্ছি। তো আমার পুরোটা লাগে নাই, জাস্ট একটু থেকে গিয়েছিল আর কি। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে কিছুক্ষণের মতো মিশিয়ে নিতে হবে, একদম ফেটিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো যতটা ভালো হবে আপনার পিঠা ততটা ফুলবে খুব সুন্দর করে। তো এই যে পিঠার বেটারটা কি রকম টাইপের হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাই পারফেক্ট ভাবে তৈরি করা। তো এখন চলে যাব পিঠাগুলো ভাজার জন্য। চুলাতে অলরেডি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা পিঠা অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন আরও দিয়ে দিব। তো আমি বড় একটা পাতিল নিয়েছি যেন আমি অনেকগুলা পিঠা একসাথে দিতে পারি। আসলে একটা একটা করে দিতে অনেক টাইম লেগে যায়। তো আমি আরেকটা পিঠাও দিয়ে দিলাম, এরপর আরেকটাও দিয়ে দিচ্ছি। তেলের পিঠা বানালে আমি বড় পাতিলে বানাই যেন একসাথে অনেকগুলো হয়ে যায়। আর তেলের পিঠা মানে ভাজার জন্য একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা ননস্টিক পাতিল নেওয়া ট্রাই করবেন, তাহলে নিচে লেগে যাবে না পিঠাগুলা। খুব সুন্দরভাবে পিঠা দেওয়ার পরপরই কিন্তু ওইগুলা ফুলে উঠবে, উপরের দিকে উঠে যাবে। আর যদি ননস্টিক না দেন তাহলে কিন্তু পাতিলের মধ্যে লেগে যাবে পিঠাগুলা। তো এই যে 3টা পিঠা এখন হচ্ছে। তো এরপরে আমি একটা পিঠা উঠিয়ে নিয়েছি। তো এখন আমি আরেকটা পিঠাও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর একসাথে অনেকগুলা ভাজলে হবে কি আপনার পিঠাগুলা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখা যায় আপনি 2টা উঠিয়ে নিলেন, আবার 2টা দিয়ে দিলেন। আর পিঠাগুলা দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু পরেই ফুলে উঠতেছে। আর সবগুলা পিঠাই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে মাশাআল্লাহ। তো এই 2টা পিঠাও হয়ে গিয়েছে। আমি এখন এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো এই 2টা পিঠা উঠিয়ে নিলাম আর এটাকে আবার নেড়েচেড়ে দিয়ে এখন আমি আরও পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যারা মনে করেন তেলের পিঠা বানানো একদম কঠিন তারা এই রেসিপিটা ফলো করে বানাতে পারবেন। খুবই ইজি বানানো। তো এখন আমি আবার আরও 2টা দিয়ে দিলাম ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলা দেওয়ার পরেই কিন্তু এগুলা উপরের দিকে উঠে আসতেছে। আর যদি আপনি ননস্টিক পাতিল না দিতেন তাহলে পিঠাগুলা নিচে লেগে যেত পাতিলের নিচে। আসলে শীতকাল মানেই পিঠাপুলি। তো বিভিন্ন ধরনের পিঠা আসলে বানাতে ভালোই লাগে। যারা পিঠা বানাতে পারেন না তারা ইজি পিঠাগুলা ট্রাই করবেন, যেগুলা বানানো খুবই সহজ আর সময়ও কম লাগে।
তো ওই পিঠাগুলা উঠিয়ে নেওয়ার পর আমি হচ্ছে আবারও পিঠা দিয়ে দিলাম ভাজার জন্য। তো সেম ভাবে হচ্ছে আমি সবগুলা পিঠাকে বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলা পিঠা হয়েছিল। তো ফিরে আসছি আমি সবগুলা পিঠা ভেজে নেওয়ার পরে। তো সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি। অনেকগুলা পিঠা হয়েছিল আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কতটা পারফেক্ট ভাবে হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল আর একদমই নরম ছিল। তো একটা পিঠা হচ্ছে আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিব এখন। তো এই যে পিঠাটা আমি হচ্ছে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম আর সফট হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের পিঠার রেসিপি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।